রাত গভীর, মেঘে ঢাকা আকাশ, নিস্তব্ধ গ্রাম। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে শেয়ালের কুকড়া হওয়া ডাক। এমন রাতেই শিবপুর গ্রামের মানুষ ভয়ে দরজা জানালা বন্ধ করে বসে থাকে। কারণ এই রাতেই নাকি তান্ত্রিক রঘুনাথের আত্মা ফিরে আসে। দীর্ঘ 25 বছর আগে রঘুনাথ ছিলেন গ্রামের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক। তিনি শ্মশানে বসে তন্ত্র সাধনা করতেন, কালো জাদুর মাধ্যমে অনেকের সমস্যার সমাধান করতেন। কিন্তু একদিন গ্রামের কিছু লোক বিশ্বাস করল রঘুনাথ আসলে অভিশপ্ত, তার কালো জাদুই গ্রামের দুর্ভাগ্যের কারণ। অবিশ্বাসী গ্রামবাসীরা এক রাতে তাকে ধরে বেঁধে গঙ্গার চরে নিয়ে যায়। কেউ কিছু বোঝার আগেই তারা তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। তবে মারা যাওয়ার আগেই রঘুনাথ এক অভিশাপ দিয়ে যান, আমি ফিরে আসব, একদিন তোমাদের রক্ত দিয়ে আমার আত্মা শান্তি পাবে। সেই থেকে প্রতি বছর এক রাতে গ্রামের কোনো না কোনো মানুষ নিখোঁজ হয়ে যায়। সকালে তাদের লাশ পাওয়া যায় শ্মশানের কাছে, শরীরে গভীর আঁচড়ের দাগ আর ভয়হীন হয়ে যাওয়া মুখ। এই বছরও ঠিক সেই রাত। গ্রামবাসী দরজা বন্ধ করে বসে আছে, কেউ বাইরে যায় না। কিন্তু রামু, গ্রামের মাতাল, এসব বিশ্বাস করে না। সে রাতের অন্ধকারে হাঁটতে বের হয়, মদের নেশায় গালাগালি দিতে দিতে বলে, রঘুনাথ, যদি তোর কিছু ক্ষমতা থাকে তাহলে সামনে আয়। চারদিক নিস্তব্ধ, বাতাস বন্ধ। হঠাৎ পেছনে থেকে একটা ঠান্ডা হাত রামুর ঘাড়ে পড়ে। সে ঘুরে দাঁড়ানোর আগেই গভীর অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। দীর্ঘকেশ, জলজলে চোখ, পোড়া দেহের গন্ধ। রামুর মুখ দিয়ে একটা চিৎকার বেরোলো, তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। সকালবেলা গ্রামের মানুষ রামুর মৃতদেহ পেল শ্মশানের কাছে। তার চোখ দুটো বিস্ফারিত, আর কপালে লেখা, আমি ফিরে এসেছি। গল্পটা কেমন লাগলো? চাইলে আরো রহস্যময় বা ভীতিকর গল্প শোনাতে পারি।